আছে আমাদের লিস্ট নিয়ে আলোচনা হয়েছিল এবং লিস্টে আওতাভুক্ত কিভাবে ফর্ম ডিজাইন করা লাগে এবং ওই ফর্ম ডিজাইন করে বিভিন্ন জায়গায় প্রমোশন করে কিভাবে ইমেল লিস্টগুলো বা আমরা লিড জেনারেশন করতে হয় বিভিন্ন ধরনের টেকনিকগুলো আলোচনা করছিলাম, ঠিক না? এর মধ্যে আজকে মেইন আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে ইমেল টেমপ্লেট ক্রিয়েশন, ইমেলের টেমপ্লেট ক্রিয়েট করা। এই ইমেল টেমপ্লেট ক্রিয়েট করার আগ মুহূর্তে আমরা আরেকটা কাজ শেষ করবো, সেটা হচ্ছে লিস্ট মানে ফর্ম ডিজাইন করা কিছু কাজ বাকি রয়েছে, সবগুলো ল্যাপটপ বন্ধ করে যখন কাজ দরকার হবে সবাইকে বলবো। লিস্টে কিছু কাজ বাকি রয়েছিল, এক দুইটা কাজ একটু দেখাই, এটা শেষ করে তারপর আমরা ইমেল টেমপ্লেটে চলে যাব। আমরা সাইন আপ ফর্মে ছিলাম না, সাইন আপ ফর্মসে ছিলাম। ওকে, সাইন আপ ফর্মে অত জেনারেল ফর্ম হোক এসেট্রা যাই হোক না কেন, জেনারেল ফর্ম দিয়ে দেখাচ্ছি। অর্থাৎ বিষয়টা ছিল গতকাল এরকম যে এই যে ফর্মটা অলরেডি দেওয়া রাখছে এটা কিন্তু ডিফল্ট, একটু লোড হয়ে যাচ্ছে, লোড হয়ে গেলে এটা চলে আসবে। এই যে এটা কিন্তু তৈরি করা ছিল, এই যে ইমেল অ্যাড্রেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা কিন্তু তৈরি করা। এখন আপনি যদি চান যে না আমি শুধু ইমেল অ্যাড্রেসটা রাখবো বাকিগুলো রাখবো না, এগুলো ডিলিট করে দেবো, তাহলে কীভাবে করবেন? জাস্ট এখানে ক্লিক করেন, ঠিক আছে? এই যে প্লাস আছে মাইনাস আছে, কি করব? ডিলিট করে দিচ্ছি, ডিলিট হয়ে যাবে। সিস্টেমটা কি বুঝতে পারছেন? আপনি ডাইরেক্ট ডিলিট করলে কিন্তু ডিলিট হবে না, ডিলিট জিনিসটা আবার দেখাচ্ছি আমি। মাইনাসে ক্লিক করলাম, ডিলিট, DELETE, এভাবে হুবহু লিখতে হবে, নাহলে কাজ করবে না। একটু ভালো ইন্টারনেট স্পিড দরকার হয়। এখন সেক্ষেত্রে আপনার যদি মনে হয় না এখন আমি আরেকটা ফিল্ড বানাবো, তাহলে কি করতে হবে? একটু আসুক, লোড হোক। আচ্ছা, অ্যাড এ ফিল্ড অপশন আছে, আপনি এখান থেকেও নিতে পারবেন। যেমন ট্যাক্স ফিল্ড নেবেন, এই যে অল্টারনেট ভাবে চলে আসছে, ঠিক আছে? এই অংশে কী লিখবেন এটা আপনি 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 এখান থেকে ডিফাইন করে দিতে পারবেন। মানে এই আনটাইটেল লেখা আছে না, এখান থেকে লিখে দেন মোবাইল নাম্বার। সেটা হচ্ছে মোবাইল নাম্বার, একটু লোড হবে তারপর ঠিক হয়ে যাবে। বা সেভ করার অপশন আছে কিনা দেখি। আবার অনেক সময় দেখবেন অনেক সাইন আপ ফর্ম করতে গেলে আপনি কোনো একটা ফিল্ড যদি বাদ দেন তাহলে ওইটা সাইন আপটা কমপ্লিট হয় না, লক্ষ্য করছেন আমরা? ঠিক একইভাবে এখন আপনি যদি চান না এই অপশনটা দিতেই হবে, মানে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, তাহলে এটা দিয়ে দেবেন রিকোয়ার ফিল্ড, তাহলে এই জিনিসটা না দেওয়া পর্যন্ত এটা সাবমিট হবে না। বুঝতে পারছি বিষয়টা? দিয়ে সেভ ফিল্ডে ক্লিক করবেন। কোনটা? মানে মোবাইল নাম্বার এটা ট্যাগ আর কি, উঠে দিলে হবে, সমস্যা নেই। এটা ইন্টারনালি কাজ করে, ভেরিয়েবল হিসেবে কাজ করে। বুঝে গেছে বিষয়টা? এখন কেউ যদি এই মোবাইল নাম্বারটা না দেয় তাহলে কিন্তু সে সাবমিট করতে পারবে না। যদি চান না এটা দিলেও হবে না দিলেও হবে, সেক্ষেত্রে রিকোয়ার ফিল্ডটা উঠে দিতে পারে, আবার সেভ দিয়ে দিতে পারে। ঘটনা বুঝতে পারছেন? তাহলে এইভাবে মনে ইচ্ছা মতো করে করতে পারবেন না। আর ওইদিকে ডান দিকে অনেক ধরনের ফিল্ড আছে, ওটু হয়ে যাবে, এগুলো টেনশন করতে হবে না। যেমন আবার দেখি অ্যাড এ ফিল্ড, যেমন রেডিও বাটন আছে, রেডিও বাটন তো বুঝি, যে স্কিলগুলা, নাম্বার, চেকবক্স তো ওই যে রাচিহ্ন যেগুলা হচ্ছে, বার্থডে, অ্যাড্রেস। দেখেন আমি শুধু অ্যাড্রেসে যদি ক্লিক করি, শুধু অ্যাড্রেসে ক্লিক করলাম, একটা অ্যাড্রেস কালেক্ট করার জন্য যে সব জিনিসের প্রয়োজন হয় ওই জিনিসগুলো অটোমেটিক চলে আসবে। এই যে দেখেন স্ট্রিট অ্যাড্রেস লাইন, সিটি, সবগুলো চলে আসে, এগুলো আমার কিছু করা লাগে না। সুবিধা না? অনেক বুঝেছি বিষয়টা? এইভাবে আপনারা মনে ইচ্ছা করে যা যা প্রয়োজন সবগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। যে ডিলিট করতে চান সেই অপশনও আমাদের আছে, তো এই বিষয়। তাহলে এইগুলো নিয়ে কোনো প্রবলেম আছে? পারবেন না? এখন নিজের ইচ্ছা মতো করে ডিজাইন করতে পারবেন না? গেল এই জিনিসটা। ওকে, তাহলে আজকে আমরা জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের কি টেমপ্লেট। তো বুঝি? হ্যাঁ,
ডিজাইন, আমরা যে ইমেলটা পাঠাবো সুন্দর করে গ্রাফিক্যাল একটা সুন্দর ডিজাইন করে আমরা পাঠাই না? ওকে, এই ট্যাম্পলেটগুলো আমরা এখন বানাবো। ওকে, তাহলে আপনি নতুন ট্যাম্পলেট বানানোর জন্য অলরেডি আমার এখানে কয়েকটা ট্যাম্পলেট বানানো আছে। আমি যদি কোনো একটা এগুলো ডিলিটও করা যায়, সমস্যা নাই। এখন আমি যেহেতু নতুন একটা ট্যাম্পলেট বানাতে যাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? ক্রিয়েট ট্যাম্পলেটে ক্লিক করতে হবে। আমি একদম প্রথম থেকে দেখাই, অনেকে কোত্থেকে কি আসছে অনেকে বুঝতেও একটু সমস্যা হতে পারে মনে হয়। ওকে, সবগুলো অপশন পেয়ে যাবেন এখানে। আমরা লিস্ট নিয়ে কাজ করছিলাম, এই লিস্ট অপশন। এখন কাজ করতেছি কি? ট্যাম্পলেটস নিয়ে। একটু জুম করে দিই, সবার দেখতে সুবিধা হবে, দেখা যায়? রেসপন্সিভ তো এর জন্যই অবস্থা। এই যে ট্যাম্পলেটস দেখা যায় সবাই? ওকে, এই ট্যাম্পলেটসে ক্লিক করি, তাহলে ট্যাম্পলেটস অপশন চলে আসলো। কি করব? নতুন ট্যাম্পলেট তৈরি করতে আছে, তাহলে ক্রিয়েট ট্যাম্পলেট। ওকে, এখানে একটা মজার বিষয় কি, যে আপনার অনেকগুলা ট্যাম্পলেট অলরেডি তৈরি করা আছে। এই যে তারা দেখেন অলরেডি অনেক টেমপ্লেট তৈরি করা আছে। মোবাইল মেম্বার ওয়েলকাম, কোনো কাউকে যদি ওয়েলকাম জানাতে চান, যেমন অনেক সময় দেখি না কোনো জায়গায় রেজিস্ট্রেশন করলে আমাদের একটা SMS পাঠায় ইমেলে বা ইমেল পাঠায়, এইটা অলরেডি তৈরি করা আছে, জাস্ট মেসেজটা ক্রেডিট করে দেবেন। মান্থলি কন্টেস্ট, অনেক সময় অনেক কন্টেস্টের ইয়ে করতে হয়। নিউ কালেকশন, মানে ওই যে আমরা ইমেল কালেক্ট করে ফেলছি, তারা আমাদের রেগুলার কাস্টমার, এখন কন্টিনিউ তাদেরকে আমি নতুন কোনো কালেকশন আসলে তাদেরকে ইমেলগুলো পাঠাবো। ওই ট্যাম্পলেটগুলো কীরকম অলরেডি বানানো আছে, ঠিক আছে? এরকম অনেক কিছু অলরেডি বানানো আছে। আপনি যা চুজ করে একটু লেখাগুলো চেঞ্জ করে দিলে আপনার কাজ হয়ে যাবে। দেখাবো একটা, এগারোটা বাজে, এখন ক্লাস করে কি করবেন? আর ভালো করছেন, আসেন এবার লেট করে আসবেন প্রতিদিন ক্লাসে। সমস্যাটা একটা না, অনেকগুলো হয়। ওকে, আমরা এই অংশে আসলাম। যেই হোক ঢুকতে দেবেন না ক্লাসে, দোকান নেই। ওকে, তাহলে এই ডিজাইনটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি, তাই না? এখন কোনো এটা তো অলরেডি বানানো আছে, আমাদের কি করতে হবে? অলরেডি চেঞ্জ করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা টেমপ্লেটের যে বিষয়গুলো থাকে, এই জিনিসগুলো রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাকে মানতে হবে। যেমন প্রত্যেকটা কোম্পানি অবশ্যই একটা লোগো আছে, লোগো থাকবে না? যে উপরে যে অংশটা, এটা হচ্ছে আপনার হেডার, মানে লোগো দেওয়ার একটা অপশন বা হেডার সেকশন আমরা যেটা বলি। এটা হচ্ছে আমরা একটা সেকশন বলি, এটা হেডার বলি, এটা হচ্ছে লোগো সেকশন। হ্যাঁ, সাধারণত উপরের সেকশনটা থাকবে আপনার কোম্পানির লোগো, উপর সেকশনটা থাকবে আপনার কোম্পানির লোগো। নিচের সেকশনটাতে হয়তো আমরা ব্যানার দেই না, সুন্দর করে বড় করে একটা ব্যানার বানাই না, ডিজাইন বানাই না, আপনার প্রোডাক্টের হোক যাই হোক একটা প্রোডাক্ট বানাবেন। তারপর আপনার প্রোডাক্ট সম্বন্ধে কিছু একটা লিখলেন বা জিনিসটা আপনি উল্লেখ করতেছেন ওটা দিলেন। তারপর আপনার প্রোডাক্টের কিছু স্যাম্পল দিলেন, প্রাইস থাকলে প্রাইস দিলেন, এইগুলো দিয়ে সাজালেন। তবে সর্বশেষ গুরুত্বপূর্ণ যে একটা অংশ, সেটা হচ্ছে ফুটার অংশ। ফুটার অংশে কী কী থাকবে? ফুটার অংশে যে বিষয়গুলো মাস্টবি থাকতে হবে সেটা হচ্ছে আনসাবস্ক্রাইব করে একটা অপশন থাকতে হবে, আপনার কোম্পানি সম্বন্ধে কিছু ইনফরমেশন থাকতে হবে, কপিরাইটের ইনফরমেশনগুলো থাকতে হবে, এবং অবশ্যই চেষ্টা করবেন এইখানে যেন সোশ্যাল মিডিয়ার আইকনগুলো থাকে। যদি না থাকে সেক্ষেত্রে ওইগুলো অ্যাড করে দেবেন। বুঝে গেছে বিষয়টা? সব কিছুর একটা মোটামুটি স্ট্যান্ডার্ড আছে, ওই স্ট্যান্ডার্ডগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে। নয়তোবা যে ডিজাইনটা করছেন ওই ডিজাইন থেকে যখন সাবমিট করতে যাবেন অনেক সময় অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। বুঝতে পারছি বিষয়টা? অনেক কিছু আছে যেগুলো একটু মেনটেন করতে হবে। এখন আমরা আপাতত দেখি যে কোনো একটা টেমপ্লেট যেটা থাকে ওই টেমপ্লেটটা আমরা কীভাবে এডিট করব। সাপোজ উপরে যে সেকশনটা আছে এখানে ক্লিক করি, দেখি ক্লিক করলে কি আসছে। এটা ক্লিক করে তো আমার এখানে আসে, তাই তো? তাহলে প্রথম যে অ্যাকশনটা আছে দেখেন, ইউজ দিস এরিয়া টু অফার শর্ট প্রিভিউ অফ your email content. Use this area to offer a short preview of your email content. আপনি এই অংশেই বলে দেন আসলে কি অফার দিতে যাচ্ছেন, কি অফারটা দিতে যাচ্ছেন। এইখানে আপনি জিনিসটা সুন্দর করে বর্ণনা করে দেন, কি অফার দেওয়া যায়। আচ্ছা, আমরা আপাতত দিলাম, এমনি একটা কিছু লিখলাম, ঠিক আছে? এটা দেওয়ার পর যদি আমরা এখানে সেভ দেই,
যা লেখছি তাই আসছে, কিন্তু সৌন্দর্য বলতে তো একটা বিষয় থাকে, এটা সুন্দর করে দিতে হবে। সুন্দর করে কোনো কিছু দিয়ে দিলেন বা একটু শর্ট করে উই আর গেট অপরচুনিটি ফর ইউর বিজনেস, পরে জিনিসগুলো একটু বর্ণনা করে দিলেন, এটাও হতে পারে। ঠিক আছে, এই জিনিসটা আসলো। বা এটাকে যদি আরও এডিট করতে চাই আমরা, সরি, এটাকে যদি আরও এডিট করতে চাই, উপরের সেকশনটা না, এটা যদি আরও ইয়ে করতে চাই, এখানে বোল্ড করার অপশন আছে, কালার দেওয়া অপশন আছে। কালার সুন্দর করে ম্যাচিং করে করতে হবে আর কি, এখন তো ইয়ে করতে পারছি। ঠিক আছে, জিনিসটা আসছে। আপনি যদি এটাকে আরও বড় করতে চাই, বড়ও করতে পারবো। কই আছে ফন্ট, এই যে ফন্টের অত বা সাইজ আছে, সেগুলো আমরা এই জিনিসগুলো বড় করতে পারবো। সেগুলো বুঝতে পারছো বিষয়টা? সেন্টার নিতে চাইলে সেন্টারও নিতে পারবো। পারবো না এই কাজগুলো? হ্যাঁ, অনেক কিছু। আমি এখানে মেইন হেডারটা দিয়ে দিলাম। বা আপনি যদি চান এই অংশে কোনো ছবি দিতে, এটাও পারবেন। যদি চান না আমি অংশে কোনো কিছু দিব না, জাস্ট ছবি দেবো, এটাও পারবেন। জাস্ট এই অংশে ক্লিক করবেন। এটা আসলে আপনার মনের ডিজাইনটার উপর নির্ভর করতেছে। অনেকে প্রথমে কোম্পানির লোগো দেয়, অনেকে আবার শুধু ট্যাক্সটা দিচ্ছে। তবে চেষ্টা করবেন যত কম পারা যায় গ্রাফিক্স এখানে ইউজ করা, যত কম গ্রাফিক্স ইউজ করা যায় তত ভালো। কারণ আপনার ইমেলটা যদি বেশি লোডেবল হয়ে যায়, তখন আপনার এখানে আরও অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনার ট্যাবলেটে যদি বেশি লোডেবল হয়ে যায়, তখন যদি আপনি ট্যাবলেটটা পাঠান বা ইমেলটা যখন পাঠাবেন, ওটা স্প্যামে চলে যাবে। স্প্যাম একটা ফোল্ডার দেখছে না? হ্যাঁ, অনেক সময় যে ইমেল পাঠানোর পর দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে না, খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে স্প্যাম নামক একটা ফোল্ডার থাকে ইমেলের, ওইখানে গিয়ে ওইটা পাওয়া যাচ্ছে। ওইটা কেন ওইখানে যায়? যখনই ইমেলের তো তাদের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যখন ওই নিয়মটা ভঙ্গ হবে তখন ওইটা স্প্যামে চলে যাবে। বিষয়টাতে অধিক সন্ন্যাসী কিছু করা যেত। হ্যাঁ, অধিক সন্ন্যাসী কিছু করা যেত। কিছু রুলস অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, যেমন একই কপি মানে একই কন্টেন্ট যখন বারবার কেউ পাঠাতে থাকে। যেমন আমি কি করলাম, একটা ওয়েবসাইট থেকে কন্টেন্ট কপি করলাম, কপি করে পাঠানো শুরু করে দিলাম। আপনিও একই কাজ করলেন, আরেকজন একই কাজ করলো, তাহলে কন্টেন্ট কিন্তু একটা, কিন্তু এটা সবাই নিয়ে মার্কেটিং করতেছে। তাহলে এটা সবার কাছে ইমেলগুলো পৌঁছাতেছে না, একটা সার্ভারে কে তো জমাচ্ছে। আপনার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট, সবার অ্যাকাউন্ট, ঘুরে ফিরে তো জিমেলের অ্যাকাউন্ট। একটা উদাহরণ দিচ্ছি, এই জিমেলটা তো একটা সার্ভারের আওতাভুক্ত আছে। তাহলে ফাইলগুলো যে পাঠাচ্ছেন ওইটা তো গিয়ে জমা হচ্ছে কোথায়? ডাটাবেজে তো জমা হচ্ছে। কোন ডাটাবেজে জমা হচ্ছে? সার্ভারের ডাটাবেজে জমা হচ্ছে। তাহলে এটা কপি পেস্টে আওতাভুক্ত চলে আসতেছে না? অতিরিক্ত কপি পেস্ট যখন হওয়া শুরু করে দেয়, তখনই আপনার এই ঝামেলাটা হওয়া শুরু করে। তখন ওইটা যখন দেখতেছেন ম্যাচিং হচ্ছে, একটার সাথে আরেকটা, একটার সাথে একটা ম্যাচিং হচ্ছে, একাধিক ব্যক্তিরা এই জিনিসটা নিয়ে মার্কেটিং করতেছে, তখন এটাকে স্প্যামের আওতাভুক্ত নিয়ে চলে আসে। বুঝলেন বিষয়? এ হচ্ছে কথা, ডিস্টার্ব হচ্ছে না? আচ্ছা দেখেন, আচ্ছা একটু দেখেন প্লিজ। তারপর হচ্ছে আমি যদি এখন এই পিকচারটা চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে? এডিটে যাই, এখানে দেখেন অবশ্যই কোনো অপশন আছে। সরি, এটাও তো এখানে আসে নাই। এই যে এই সেকশনটা ক্লিক করলাম, প্রত্যেকটা উপরেটা তো কাজ শেষ নাকি? ছবি দেওয়ার কথা ছিল না, লুড হচ্ছে। একটু ব্যাক করি, আপনাদের বুঝতে মনে সমস্যা হচ্ছে। মানে এখানে কিছু ছবি অলরেডি আপলোডেড আছে। একটা ছবি যদি দিতে চাই তাহলে কি করব? সেক্ষেত্রে উপরেটাতে যদি দেখাই, ধরুন আপাতত কোনো ট্যাক্স নেই, আমাদের আপাতত কোনো ট্যাক্স দিলাম না। লেখালেখি কাজ করতে গেলে তো আমরা এই সেকশনে করতে পারতেছি, তাই না? এখানে আরেকটা বিষয় দেখেন, কলাম 1 আছে, কলাম 2 আছে। দুইটা কলামে ভাগ, মানে এটা দুইটা কলামে ভাগ করেছে, একটা বাম দিক, একটা হচ্ছে ডান দিক। এটাকে আবার এডিট করতে পারবেন, সেটিং নামে একটা অপশন আছে, এখান থেকে আপনি সেট করতে পারেন কলাম কি একটা হবে নাকি দুইটা হবে। জিনিসটাকে বুঝতে পারছি? কলাম 1 2 মানে কি? আমি একটু পেইন্টটা নেই, বুঝতে পারছেন? ওকে, তাহলে তো হলো। তাহলে কলামকে 1 রাখবো না 2 রাখবো? আচ্ছা 1 রাখলাম। তাহলে আবার এডিটে যাচ্ছি,
তাহলে এই যে সেকশনে এডিট করছি এখানে কালাম একটা থাকবে না দুইটা থাকবে, এটা কোত্থেকে সেটিং করবেন? সেটিং অপশন থেকে 1 2 সিলেক্ট করে দেবেন। স্টাইল বলতে আমার যে এই অপশনটা আছে এই অপশনে আপনার তো বিভিন্ন স্টাইল হতে পারে, যেমন কোনো ট্যাক্সের কালার কি হতে পারে, বা এটা সাইজ কতটুকু হতে পারে, বা স্টাইলের কি বোল্ড হবে না ইতালিক হবে, এগুলো লেখার কথা বলতেছি। লাইন হাইট মানে লেখার পর যে আমাদের বাকি যে স্পেসটা রয়েছে এটা কতটুকু উচ্চতা হবে, হাইট হবে, মানে এই জিনিসগুলো আর কি। কন্টেন্টে ক্লিক করছি, আবার কি চাচ্ছিলাম? ছবি দেওয়ার জন্য। ছবি আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে আপনার আগে থেকে আপলোড করা আছে, অথবা আপনি নতুন কোনো একটা ছবি দিতে যাচ্ছেন। যদি নতুন ছবি আপলোড করতে চাই তাহলে কি করব? দেখা যাচ্ছে এখান থেকে এই যে আপলোড যে একটা অপশন আছে ওইখান থেকে দিতে পারেন, অথবা যদি আপনার আগে থেকে তৈরি করা থাকে জাস্ট কি করবেন, ওটা সিলেক্ট করলেন, ইনসার্টে ক্লিক করবেন, ঠিক আছে। আবার যদি আপনার এই ইমেজ, এটা যেটাকে ইমেজ ইউজ করছেন, আপনি এখান থেকে ইচ্ছা করলে এটা এডিটও করতে পারবেন। হ্যাঁ, এডিট যদি করতে চান তাহলে এখানে এডিটে ক্লিক করে আপনি এডিট করতে পারেন, অথবা আপনি যে এই ছবিটা দিয়েছেন এই ছবিতে যদি কেউ ক্লিক করে আপনি এই ছবির উপরে কোনো লিঙ্ক করতে যাচ্ছেন কিনা, এই ছবির উপরে কোনো লিঙ্ক করতে যাচ্ছেন কিনা, তাহলে আপনি এখানে যে লিঙ্কটা করতে আছেন মানে এই ছবিতে ক্লিক করলে কোথায় নিয়ে যাবে, ওই লিঙ্কটা এখানে বসা দিবেন, দেন ওপেনে নিউ ট্যাব দিয়ে দিবেন। তাহলে কি করবে, এই ছবির মধ্যে ক্লিক করলে একটা নতুন ট্যাব ওপেন হয়ে ওইখানে চলে যাবে। ওকে, আর যদি এটা এডিট করতে চান, এডিট উইথ ফটো এডিটর। ওকে, এটা এখানে অনেক ধরনের ইফেক্ট আছে, এই জিনিসগুলো দেখতে পারেন, ক্রপ আছে, হাইড ওয়ার্ডের অন্য অপশন আছে, এগুলো একটু একটা করে দেখতে হবে আপনাদের। বা এখানে যদি আরও কিছু ট্যাক্স অ্যাড করতে চান অ্যাডও করতে পারবেন। বুঝে গেছি বিষয়টা? এডিটিংয়ের এই জিনিসগুলো একটু নিজে নিজে দেখতে হবে আপনাদের, কারণ এটা দিয়ে দেখালে সারাদিন ক্লাস যাবে। ক্রপ করতে পারি, ক্রপও করতে পারবেন ইচ্ছা করলে। আমি চাচ্ছি যে শুধু একটা অংশ নিব, সম্পূর্ণটা নিব না, জাস্ট এতটুকু অংশটা নিব, এটা করতে পারবো। অ্যাপ্লাই, বুঝতে পারছি বিষয়টা? সেভ করবো এটা না ফুলটাই রাখবো? হ্যাঁ, ফুলটা রাখবো। সেভ তো মনে অলরেডি হয়ে গেছে নাকি, যায় না, হয়ে গেছে মনে হয়। আচ্ছা, ব্যাক করে দেখি একটু কি হয়। আমরা ছিলাম উপর সেকশনটাতে, তাই তো? এডিট, তারপর এখান থেকে একটা ছবি আনতে চাইছিলাম, ছবিটা আসছিল এই ছবিটা, তাই তো? দিয়ে কী করতেছি, ইনসার্টে ক্লিক করলাম। ওকে, তাহলে ইনসার্ট হয়ে যাচ্ছে। এখানে যদি হাইড ওয়ার্ড কোনো কিছু দিতে চাই আপনি এখান থেকে হাইড ওয়ার্ডটা কন্ট্রোল করতে পারবেন। ওয়ার্ড কত দেওয়া আছে? 1280। হাইট দেওয়া আছে কত? এতটুকু হাইট এখানে নিবে কিনা এটাও একটা বিষয় থাকে, বুঝতে পারছি? দেখি কি অবস্থা হয়, কাজ না করলে একটা অভিজ্ঞতা পাওয়া যাবে না। তাহলে কি হচ্ছে দেখেন, টোটালটা নিয়ে নিছে, নষ্ট হয়ে গেল না? একটা লোগোর সাইজ তো আসলে এতটুকু বড় হয় না, বুঝে গেছে? একটা লোগোর সাইজ তো আর এতটুকু হয় না। ওকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এটা আপাতত ডিলিট করে দিতে পারি। ওকে, বুঝে গেছে বিষয়টা? তাহলে আমরা একটা কাজ করি, একটা ডাউনলোড করে নিই, সবচেয়ে ভালো হয়। লোগো লিখে যদি সার্চ দিই ইন্টারনেটে অনেক কিছু পাবো, অনেক লোগো আছে ইন্টারনেটে। এটা একটা লোগো হতে পারে, এটা একটা লোগো হতে পারে। এমনি একটা আপাতত ডাউনলোড করে নিচ্ছি আর কি। এগুলো সময় নেই, ফটোশপ দিয়ে কেটে কেটে কাজ করতে হয় আর কি। বা আপনি যে কাস্টমারের কাজ করবেন উনি আপনাকে দিয়ে দেবে যে আমার এই ফাইল লাগবে, বা উনি দিয়ে দেবে সব কিছু আপনাকে। ওকে, আমরা আপলোড করতে যাচ্ছিলাম, আপলোড ওই রাখছি, এটা ডেস্কটপে মেপে। একটু এডিট করা যায় কিনা, হাইড ওয়ার্ডটা একটু চেক করা যায়। ওয়াইডটা থাক, কিন্তু হাইটটা যাচ্ছে না এত রাখার জন্য। 50 দিয়ে দেখি কি অবস্থা হয়। ওকে, দিয়ে সেভ অ্যান্ড ইনসার্ট ইমেজ। আসছে না? ওকে, এখন এটাকে আরেকটু এডিট করতে পারবো আমরা। অর্থাৎ আমি চাচ্ছি ছবিটা যেন
মাঝখানে আসে। এখানে কোনো অপশন আছে কিনা একটু দেখে নিই আমরা, নাই তাই তো। তাহলে আমরা ব্যাক টু ফাইলে ক্লিক করতে পারি বা সেভ ইনসার্ট ইমেজ। এদিকে কালাম 1 ছিল না 2 ছিল? 1 ছিল। স্টাইল ট্যাক্স এখানে নাই, সেটিং কলাম 1 আছে। কই দেখছেন এটা? এই যে স্টাইল না, এটা হচ্ছে আপনার ইয়ে স্টাইলে। এটা কথা বলতেছেন? না স্টাইলে ওই যে উপরে কন্টেন্টের। আচ্ছা আচ্ছা নিচে ওই যে ওই যে সুপার লাইন সেই লাইন। ও হো ঠিক আছে ওই যে ঠিক আছে হয়ে গেল। আমার চোখে প্রবলেম হয়ে গেছে তাহলে। ওকে, তাহলে এই ছবিটা এডিট করতে পারবো না ইচ্ছা করলে? এটা দেখেন এখানে ক্লিক করতে কিন্তু আসতেছে না, আর একটা অপশন বের হয়েছে, উপরটাতে ক্লিক করতে হবে, এই সেকশনটাতে ক্লিক করতে হবে, তাহলে মেইন অপশনটা বের হবে। আমরা ছিলাম এই অংশটাতে, আমরা যাচ্ছি কি এই অপশনটাতে আসার। আমরা কাজ করি, যদি এই ধরনের কোনো প্রবলেম মনে করেন ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারেন। আবার ডিলিট ব্লকে ক্লিক করে ডিলিট করে দিলাম, নিজের পছন্দ অনুসারেও জিনিসগুলো আনতে পারবো। তেমন উপরে একটা জিনিস ছিল, এর জন্য ওইটা আসতেছিল না। হ্যাঁ, এখন আপনি যদি চান যে এই উপর সেকশনটার মধ্যে একটা ট্যাক্সে ব্লক দিবেন, এর মানে লেখালেই কাজ করবেন, এটাও করতে পারবেন। আচ্ছা, বক্স ট্যাক্স আছে, নর্মাল ট্যাক্স আছে, আপনি কি অ্যাড করতে চান ড্র্যাগ করে দিলেন, তো এই অংশটা চলে আসতো, শুধু আপনি লেখালেই কাজ করতে পারতেছেন। প্রথমে লোগো দিয়ে হ্যাঁ। এখন যদি এটা না আছেন, আর কাছে বক্স ইয়ে আছে আপনার, বক্স ট্যাক্স মানে একটা বক্সের মতো থাকবে, এটা সুন্দরভাবে থাকবে। ঠিক আছে, এখানে আপনি অনেক কিছু লেখা দিতে পারবেন। কন্ট্রোলে এখানে আছে অনেক কিছু, স্টাইলে গিয়ে আপনি দিতে পারবেন ফুল হোয়াইট হবে নাকি ইয়ে হবে, টোটাল অপশনগুলো পাবেন। এবং স্টাইলের অপশন আছে, আবার এখানে কালাম 1 2 এটাও সেট করে দিতে পারবেন। এটা আপাতত কালাম 1ই থাকবে, পাবেন না লেখাগুলো দিতে। এগুলা একটা একটা করে, মানে এগুলো একটু সময়ের বিষয়, কোনটা কোন জায়গায় কি আছে এই জিনিসগুলো একটু আগে থেকে জানতে হবে আপনাকে। মেন হচ্ছে ইন্টারনেটের স্পিডের অবস্থা খুব খারাপ। দিলাম কিছুক্ষণ দেওয়ার পর এটাকে একটা ট্যাক্সগুলো যদি সুন্দর না হয় তাহলে সব কিছুই বৃথা। জাস্টিফাই করে দিলাম, তাহলে দেখতে একটু ভালো লাগছে। তারপরে যদি চাই এটা উঠাই দিতে, এটাও পারবো, তাই তো। 7 ক্লোজ লোগো আর মনে হয় একটা ট্যাক্স আর নিচের যে অপশন এটা দিয়ে দিলে হয় না, মানে হবে না কেন? সৌন্দর্য একটা বিষয় থাকে না, সুন্দর করে আগে ডিজাইনগুলো সাজাতে হবে আপনার। ইমেল টেমপ্লেটের আগের থেকে একটু অভিজ্ঞতা না থাকলে জিনিসগুলো একটু সমস্যা আর কি। নেটের দেখেন অবস্থা কী হয়েছে, কোনো কাজ করতেছে না। ইম্পর্টেন্ট ওকে, এটাকে রাখবো না ডিলিট করে দেবো? ডিলিট করে দিই। এখান থেকে দেখেন ইমেজ গ্রুপ আছে, ইমেজ গ্রুপের কাজটা দেখাই। আবার দেখেন ইমেজের সাথে ক্যাপশন আছে, এক একটা করে দেখবেন। আর যদি এরকম সিঙ্গেল ইমেজ আনতে চান তাহলে কী করবেন, ইমেজ দিতে পারেন। এই দুইটা ছবি দেওয়া তারা একটা কাজ করছে, দেখছেন অবস্থা। এটা হচ্ছে তাদের একটা টেমপ্লেট নিয়েছিলাম, তো এর জন্য এটা নিজে করে একটা টেমপ্লেট বানায় সবচেয়ে সুবিধা হয়। তাহলে আগের যে ইমেজটা আছে এটার মধ্যে আবার দুইটা করে ইমেজ দিতে পারতেছেন। দুইটা প্রোডাক্ট অথবা তিনটা প্রোডাক্ট যদি দেওয়া হয় তাহলে এখান থেকে ব্রাউজ করে করে ইমেজগুলো দিয়ে দেবেন। সাপোজ এই যে একটা ছবি দিলাম, ইনসার্ট দেখাইলো, আরেকটা ছবি দেই এই অংশে, এটাই দিলাম। তবে মনে রাখতে হবে কি যে ছবিগুলো দিচ্ছেন দুইটা যেন সেম সাইজের হয়, নাহলে কি হবে যে এটা ছোটো এটা বড় যদি হয় তাহলে একটা বড় দেখাবে একটা ছোটো দেখাবে। এগুলো ফটোশপ দিয়ে সাইজ করতে হবে আপনাদের। তবে এই জিনিসগুলো এডিট করতে পারবেন না, এখানে ক্লিক করলে দেখবেন আপনার ছবি আপলোড করা রিপ্লেস করার অপশন দিচ্ছে, তাহলে রিপ্লেস করে নতুন ছবি অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, এই যে এখানে দেওয়া আছে কিন্তু 600/250। হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখে কাজ করতে হবে। আর এটা তো একই ইজি, ফুটা অংশটা
এডিট করলেন, এখানে গিয়ে আপনার যে নামগুলো দেওয়ার কপিরাইট ইস্যুতে আপনার কোম্পানির নাম দিবেন, যা যা এজেন্টগুলো আরও আলোচনা করবো এজেন্টগুলো দিয়ে সেট করে দেবেন। তার মানে এই যে অংশটা আমরা এখন পর্যন্ত দেখলাম, এটা হচ্ছে কি একটা টেমপ্লেট অলরেডি বানানো আছে, ওইটাকে আমরা একটু রিপ্লেস করতেছি জাস্ট। বুঝতে পারছি বিষয়টা? একটা টেমপ্লেট অলরেডি বানানো আছে, এটাকে আমরা অলরেডি রিপ্লেস করতেছি। ওকে, দেখেন একটা বিষয় কি, প্রথম অবস্থায় কিন্তু সবগুলো এখানে থাকতেছে, তাই না? এটা টেমপ্লেটে ঢোকার সাথে সাথে কিন্তু ইন্টারফেসটা এরকম দেখাচ্ছে। সবসময় এখন পর্যন্ত আমরা সব কন্টেন্ট নিয়ে কাজ করছি, তাই তো? এখানে ডান দিকে আরেকটা সেকশন আছে, সেটা হচ্ছে ডিজাইন। ডিজাইনে যদি ক্লিক করেন প্রত্যেকটা আলাদা আলাদা অপশন পাচ্ছেন। পেজ, তারপর হচ্ছে প্রি হেডার হচ্ছে উপরটা, এই যে এটা। তারপরটা হচ্ছে হেডার। আপার বডি মানে এটা বোঝাচ্ছে। কলাম, এখানে কলাম ছিল। লোয়ার বডি, ফুটার, মোবাইল স্টাইল, আর হচ্ছে মাঙ্কি রিওয়ার্ড। মাঙ্কি রিওয়ার্ডটা হচ্ছে যার, এটা ফ্রি মেথড তো, পাঠালে দেখবেন এই ধরনের একটা সিম্বল দেখায়, এটাকে বলে মাঙ্কি ওয়ার্ড। ওকে, তাহলে হেডারে কি হবে? হেডারের কালার বর্তমানে দেওয়া আছে এইটা, বা এখানে ছবি দেওয়া আছে একটা, এটা এই যে ছবিটা, ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দেখতে পারতেছি না? এখন আপনি যদি এটা না চান, আপনি রিপ্লেস করে দিতে পারেন। রিপ্লেস করে যদি কোনো একটা ছবি দিতে চান, এটাও করতে পারবেন। তাহলে ওই আগে ছবিটা না এসে এখন এইখানে ট্যাবলেটটা কিন্তু একদম বাজে হচ্ছে, কারণ এটা তো প্ল্যান ছাড়া কাজ করতেছি। বুঝতে পারছেন? এইভাবে আমরা কখনো কাজ করবো না। একটা প্ল্যানিং দিয়ে সুন্দর করে ডিজাইন কনসেপ্ট সাজিয়ে তারপর কাজে নেবো। জাস্ট আমি অপশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি কোনটা কি কাজ হয় না হয়। তবে এখানে কালারের বিষয় কি থাকে, বর্ডার টপ থাকবে কিনা না থাকবে, হ্যাঁ। তারপর হচ্ছে ট্যাগ যদি এখানে দেন, কোনটা সাইজ কি হবে, অ্যালাইন পজিশন কি হবে, এই জিনিসগুলো তো বুঝেন সবাই নাকি? পজিশন কি হবে, এই জিনিসগুলো সেট করে নেবেন এখানে। সেভ, এইভাবে সবগুলো আছে আপনার। কলাম, লোয়ার বডি, ফুটার একটা সেকশন থাকে, যে ফুটার বলতে কোনটা বলি, নিচে। তাহলে আপনি যদি এটা কালার চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। বুঝতে পারছি বিষয়টা? এইভাবে প্রত্যেকটা, মানে এই যে টেমপ্লেটটা, এটা প্রত্যেকটা অংশ কন্ট্রোল করা হচ্ছে। অপশনটা হচ্ছে কি ডিজাইন। আর নতুন নতুন এলিমেন্ট অ্যাড করতে চান, তার জন্য হচ্ছে কন্টেন্ট। আমি একটা ট্যাক্স অ্যাড করবো, একটা ছবি অ্যাড করবো, যা যে কাজ করতে চাই সবগুলো হচ্ছে এতে। যেমন বলছিলাম সোশ্যাল মিডিয়ার একটা আইকন রাখতে হবে, তাহলে কি করবো, এই যে সোশ্যাল মিডিয়া আইকনটা এখানে ক্লিক করে যা সেখানে ছেড়ে দিলে হবে, চলে আসছে। তাহলে ফেসবুকের লিঙ্ক কি দিবেন, টুইটারের লিঙ্কটা কি দিবেন, এই ট্যাক্সগুলো এখানে বসায় দিবেন। বুঝে গেছে বিষয়টা? এরকম আপনি যদি আরও অ্যাড করতে চান, অ্যাড করতে পারবেন। অ্যাড করার অপশন আছে, এই যে অ্যাড অ্যানাদার সার্ভিস, ক্লিক করলে কোন সার্ভিসটা অ্যাড করতে আছেন এখান থেকে দেখাই দেবেন। লিঙ্কডইন, তাহলে এখানে লিঙ্কডইন দেখাবে। এর মধ্যে এগুলোর ভিতরে লিঙ্কগুলো বসানোর অপশন আছে। বুঝেছে বিষয়টা? এই আর কি বিষয়। তার মানে এখন পর্যন্ত আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আরেকজনের টেমপ্লেটটা একটু এডিট করা, বা এখানে যে ডিফল্ট টেমপ্লেটগুলো দেওয়া আছে ওইগুলোকে একটু বসা মজা করা। এখন এটাকে সেভ অ্যান্ড, আমাদের সেভ করে রাখতে হবে। সেভ করি, সেভ অ্যান্ড। তাহলে টেমপ্লেটের একটা নাম দিই, টেস্ট 2 দিলাম, কারণ এর আগে টেস্ট নামে আছে মনে হয় যত সম্ভব, এই জন্য টেস্ট 2 দিলাম। তাহলে এই যে এই মাত্র যেটা বানাইছি এটা এই অংশে দেখাচ্ছে। এই হচ্ছে বিষয়। এখন আরও কিছু কাজ আছে, এই জিনিসগুলো বুঝাবো। এতটুকু বুঝতে পারছেন কিনা? তাহলে এইটা ছিল জাস্ট আমার টেমপ্লেটে, মানে টেমপ্লেট অলরেডি বানানো আছে, ওইখান থেকে বানাইছি। এখন আপনারা সাধারণত যে কাজগুলো করবেন, আপনার ইচ্ছা, আপনি যদি অন্যের টেমপ্লেটগুলোকে কাজে লাগে কাজ করতে পারেন বেটার, কারণ ওইখানে সব কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। টেমপ্লেটটা যদি চেঞ্জ হয়ে যায় আর ক্লায়েন্ট আপনার কাছ থেকে যে ধরনের রিকোয়ারমেন্ট চাইছে ওই রিকোয়ারমেন্টের সাথে যদি পড়ে যায়, তাহলে তো কাজ খতম, শুধু কন্টেন্টগুলো বসাই দেবেন। আর যদি নিজের মতো করে বানাতে চান, সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে কি, আমরা এতক্ষণ দেখছিলাম থিমস, ঠিক আছে? থিমস মানে অলরেডি থিমগুলো বানানো আছে। ওই যে আপনার ওয়ার্ডপ্রেসে যখন কাজ করছিলাম, আমরা কিছু বানাইছিলাম, জাস্ট থিমটা সেট করে দিয়েছিলাম, ওই থিমে যা যা ছিল ওইগুলো অল্টারনেটভাবে চলে আসছে। এখন যদি আমরা আমাদের নিজের মতো করে বানাই, একটা হচ্ছে লেআউট সেকশন। লেআউটটা বলতে কি, কোন জায়গায় কী বসাতে হবে, টোটাল জিনিসগুলো আপনাকে দেওয়া আছে, আপনি আপনার মতো করে জিনিসগুলো বানাবেন। এখন এখানে আরও কিছু বিষয় থাকে, যেমন ফিচার, সেল প্রোডাক্ট, মেকে, টেলে, স্টোরি, মানে বিভিন্ন ধরনের বিষয়গুলো থাকবে। এডুকেটেড, বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশনের টেমপ্লেটগুলো এখানে দেওয়া আছে, বা ফুল হোয়াইট বিশিষ্ট, বা কালাম,
1:2 কলাম, এগুলো তো বুঝি, কলাম তো বুঝি। আপনি কোন ধরনের ডিজাইন চাচ্ছেন ওইগুলা এই ধরনের ডিজাইন সেট করা আছে, আপনি কাজ করা শুরু করে দেবেন। সাপোজ আমি যদি এখন এইটা সেট করি, এটা ক্লিক করলাম, তাহলে দেখেন এখানে অলরেডি টোটাল সিস্টেমগুলো বানানো আছে। এখন জাস্ট আমি শুধু বসাবো, মানে লেআউটগুলো বানানো আছে। এরপরে যদি আমার কোনো কিছু অ্যাড করার থাকে অ্যাড করতে পারবো। এখানে কি বলছে অ্যাড করার জন্য? লোগো। ওকে, আমরা এখানে একটা লোগো অ্যাড করি, রিপ্লেস করি। কোন লোগোটা দিব? ধরে এই লোগোটা দেবো। ওইটা লোগোটা চলে আসছে। এডিট করতে চাইলে এডিট করতে পারবো না, এডিটও করতে পারবো। রিসাইজ অপশনে গেলাম, কত বাই কত দেবো? আগেরটা 80 দিছিলাম না, 80 দিলাম। আর থাক হাইট আপাতত, দেখি পরে কি করা যায়। হয় না রিসাইজটা মনে নাকি হয়ে গেছে। তারপরে শোকেস ইউর প্রোডাক্টস, আপনার প্রোডাক্টসে কি বর্ণনাটা দেন। তারপর শোকেস ইউর প্রোডাক্ট, অবশ্যই তো আপনার প্রোডাক্টের একটা টাইটেল থাকবে, ওই টাইটেলটা এই অপশনে দিবেন। আপনি এখানে কালার ইচ্ছা করতে পারে, মানে এই যে টোটালটার উপরে কিন্তু একটা কালার দেওয়ার অপশন আছে বা ইমেজ দেওয়ার অপশন আছে। কালার যদি দিতে চাই সেক্ষেত্রে আপনি কালারটা চুজ করে দিতে পারেন, কি কালার দিব বা এটার সাথে কি কালার যায় আপনি ম্যাচিং করেন। বুঝেছে বিষয়টা? এইভাবে সময় নিয়ে দেখবেন কোন কালারটা ম্যাচিং হয়, বা এখানে নিজের মতো করেও কালার বানাতে পারবেন, অপশন আছে। বা যদি ছবি দিতে চান ছবিও দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। চেষ্টা করবেন কম ছবি দেওয়া। কেন এটা তো বলছি, আপাতত এটা দিয়ে রাখুন। ওকে, গেল 1 নম্বর সেকশন। তারপর হচ্ছে এইখানে ড্রাগে নিডস টু ক্যান ফটো হেয়ার, আপনার মেইন প্রোডাক্টে এখানে একটা ফটো দেন। তাহলে এটা পরিবর্তে কোন ফটোটা দেওয়া যায়? ধরুন এটা দিলাম, ঠিক আছে। হাইড ওয়ার্ড তো দিতে পারবো ইচ্ছা করলে, এগুলো তো জানি। সেটিং অপশন আছে, সেটিং থেকে বাকি যে যদি কোনো কিছু লাগে মার্জিন টার্জিন দিলে মার্জিন টার্জিন দিয়ে দিতে পারেন। লেফট দিবেন নাকি রাইট দিবেন? তাহলে এখন দেখা যাচ্ছে যে এইগুলা করতে পারতেছি। তাহলে এইখানে এই জিনিসটা আমরা এডিট করবো, কীভাবে এডিট করবো? জাস্ট এখানে ক্লিক করলেন, দুইটা সেকশন আলাদা আলাদা মনে হচ্ছে। ও সরি, আমাদের নেট কানেকশন দেওয়া হয়নি। আচ্ছা, আবার শুরু করতেছি, নেটের প্রবলেম ছিল একটু। আমরা এই পর্যন্ত কমপ্লিট করছি। এখন এই সেকশনে যদি আসি, এগুলা এডিট করতে পারবেন না লেখাগুলা? ওকে, গেল এই সেকশন। তারপর আমরা আরও যদি দেখি, এখানে আরও কিছু কিছু বিষয় আছে। আমরা এইখানে কিছু ছবি অ্যাড করতে পারবো ইচ্ছা করলে। এই যে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু আসলো, রিসাম সেশন। আচ্ছা, আমার সেশনটা অনেক গেছিলো তো, পাসওয়ার্ড চাচ্ছে, আর কিছু না। এরকম চাই যদি আপনাদের, সেক্ষেত্রে যে কাজটা করবেন, মেলচিপের যে অ্যাকাউন্টে পাসওয়ার্ডটা আছে ওটা দিয়ে দেবেন। না আচ্ছা, তাহলে এখানে রিপ্লেস করে একটা পিকচার আপাতত বসায় দেই। ধরি এই পিকচারটা দিয়ে দিলাম, ইনসার্ট। একইভাবে এটারও দিয়ে দিই। এটা হচ্ছে ক্যাপশন 1, ক্যাপশন 2-র জন্য একটা দিই। একই ইমেজ দিই, কারণ সেম সাইজের পিকচার এটা নাও হতে পারে, এর জন্য এটা দিচ্ছে না আর কি। দিলাম। এখন বিষয়টা হচ্ছে এখানে কিছু লেখালেখির কিছু বিষয় আছে, তাই তো? এখানে কি লেখা দেবো? আমাদের প্রোডাক্টের জন্য যে ট্যাগসগুলো থাকবে এগুলো দেবো। বা অনেক ক্লায়েন্ট তো সিমিলার প্রোডাক্ট ক্লিক করে আরও অন্যান্য প্রোডাক্ট দেখতে পারে। তাহলে এখানে কার লিঙ্ক দিব? লিঙ্কটা কার দেবো? কোম্পানি, তার ওয়েবসাইটের লিঙ্ক, হ্যাঁ, বা শপ টু সেল, এইটাও ঘুরে ফিরে কার লিঙ্ক হবে? কোম্পানি। তার লিঙ্ক তো বসাতে পারি। যে কোনো কিছুর উপর লিঙ্ক করতে চাইলে ওইটা ক্লিক করে কোথায় ক্লিক করবেন? লিঙ্কের এখানে অপশন আছে, দেখেন এই যে লিঙ্ক, লিঙ্কে ক্লিক করে অপশন আসবে, ওইখানে বসায় দেবেন। কি হয়েছে, রাগ করছে? নেটের খুব প্রবলেম করতেছে মনে হয়।
ওকে, ছবিগুলো একটু চলে গেছে এখানে। এইটা একটা সেট করলাম, ইনসার্ট, বেশিক্ষণ সময় লাগবে না, একটু কিছুক্ষণ। ক্যাপশন 1 এখান থেকে দিলাম, নেট স্পিড যদি কম থাকে এই কাজগুলো করতে একটু খুবই বিরক্ত লাগবে আপনাদের। হ্যাঁ, আমাদের ডিজিটাল মার্কেটিং নেট ছাড়া কোনো কথা নেই, কথায় নেট লাগবে। এখান থেকে এইটাই চুজ করে দিচ্ছি আপাতত, দুইটা হলো। আর যেটা বলছিলাম এই ট্যাক্সগুলো নিজে নিজে এডিট করে নেবেন, ঠিক আছে? যখন যেটা দরকার এগুলো এডিট করে নেব। তারপর হচ্ছে এই আইকনের বিষয়গুলো তো বোঝা গেছে, এগুলো পারবেন না, বাকিগুলো এই অপশনগুলো গিয়ে এখানে দিয়ে দিবেন। আর এখানে কালার করে দেখেন, একটু নিচের দিকে আসলে এই যে হয়তো এটা ব্যাকগ্রাউন্ড কালার অথবা ইমেজ দেওয়ার আমাদের সুযোগ রয়ে গেছে। কি কালার দিবেন এগুলো একটু চুজ করে নেবেন, বা বুঝে কালারগুলো চুজ করে নেবেন। এগুলো যে সময়ের কাজ, একটু সময় বুঝে টাইম নিয়ে কাজগুলো করতে হবে। এ হচ্ছে কিছু একটা বিষয়। ওকে, এখানে আমরা একটু ইয়ে করতে পারি, টোটালটা কালার হয়ে গেছে, এটা ঝামেলা। আমরা নান দিয়ে রাখি, নানটাই মনে ভালো ছিল, মানে ব্যাকগ্রাউন্ড সাদা যেটা ছিল এটা ভালো। ওকে, এখন পর্যন্ত যেটা বানাইছি আমরা প্রিভিউ অ্যান্ড টেস্ট করে দেখতে পারি যে এটা দেখতে কীরকম হতে পারে। এখন এটা টেস্ট করার জন্য ইন্টার প্রিভিউ মোড এটা আছে, একটা স্যান্ডে ইমেল। অর্থাৎ স্যান্ডে ইমেল কি, হয়তো আমার ইমেলে বা এভাবে আপনি দুইটা ইমেল পাঠাতে পারবেন। স্যান্ডে টেস্ট ইমেল দিয়ে কটা পাঠাতে পারবো? দুইটা। মানে ধরেন আমার ডিজাইনটা অলরেডি কমপ্লিট, এখন দেখতে হবে তো ইমেলে গেলে এটা দেখতে কীরকম লাগে, দেখতে হবে না? তাহলে স্যান্ডে টেস্ট ইমেল আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে পাঠিয়ে দেবে, অথবা আমার যে ক্লায়েন্টের ইমেল আছে দিয়ে পাঠিয়ে দেবে। দেখেন এখানে আপনি ইমেল অ্যাড্রেস দেওয়ার অপশন আছে। তাহলে আমার ইমেল অ্যাড্রেস যদি দিতে চায়, আমার ইমেল অ্যাড্রেসটা লিখবো, যা লেখা লিখে দিয়ে সেন্ড টু টেস্ট দিলে কি হবে, আমার ইমেলে পাঠিয়ে দেবে। তাহলে আমার ইমেল আসলে আমি বুঝতে পারবো এটা দেখতে কিরকম হয়েছে বা কোনো ভুল ত্রুটি আছে কিনা। ওকে, হ্যাঁ, অথবা এটা কমপ্লিটেড কিনা, আপনার ক্লায়েন্টের তো অবশ্যই ইমেল থাকবে, ক্লায়েন্টের ইমেলটা নিয়ে ক্লায়েন্টের ইমেলে পাঠিয়ে দেবেন, তাহলে উনিও চেক করে নিল আর কোনো ভুল ত্রুটি থাকলো না। বুঝে গেছে? অথবা এখানে আরেকটা অপশন আছে যে ইন্টার প্রিভিউ মোড, এখানে ক্লিক করলে কি হয় দেখেন, একদম ডাইরেক্টলি দেখাবে যেটা বানিয়েছে। এই ইমেল টেমপ্লেটটা হচ্ছে এইটা। মোবাইলে কীরকম দেখাবে, মোবাইলে দেখালে এরকম দেখাবে, ঠিক আছে? বা ইনবক্সে কীরকম দেখাবে, এরকম দেখাবে। বুঝে গেছি বিষয়টা? আপাতত এটা ক্রস করে দিচ্ছে। এখন চাচ্ছেন যে আপাতত আজকে আর কাজ করবো না, এটা বন্ধ করে রাখি, পরবর্তীতে দেখি কি করা যায়। এক্ষেত্রে কি করবেন, সেভ এন্ড এক্সিটে ক্লিক করলেন, এটার জন্য একটা নাম দেন, টেস্ট কি আগে 2 দিয়েছিলাম তাই তো, এখন দিয়ে টেস্ট 3, তাহলে সেভ হয়ে গেল। তাহলে এখন আজকের মতো কাজ আমাদের ধরেন এতটুকু শেষ। আমরা চাচ্ছি এটা পরবর্তীতে কাজ করার জন্য, তাহলে কোথায় পাবো? আবার এই টেমপ্লেটে ক্লিক করলে এই অপশনটা তো পাচ্ছি, আবার এডিট করার সুযোগ পাচ্ছেন আপনি। বুঝেছি বিষয়টা? তাহলে এই ইমেল টেমপ্লেট ক্রিয়েশনের একটা বেসিক ক্লাস ছিল আজকে আমাদের, একটা বেসিক ক্লাস ছিল। এটা কি বোঝা গেছে? আজকে বাসায় যা দেখাইছি এগুলা নিয়ে অনেক কিছু সুন্দর বানাতে পারবেন, অনেক সুন্দর বানাতে পারবেন। এখন এইখানে যেহেতু দেখতেছেন আমাদের বিভিন্ন ধরনের ছবি দেওয়া দরকার, আর এইখানে এই জিনিসটা দেওয়া দরকার, সব কিছু থাকতেছে না। এখন ক্লায়েন্ট কি করবে, আপনাকে ইমেল টেমপ্লেটে কি জিনিস দিতে হবে, এই জিনিসটা উনি সাজাই দেবে অলরেডি। মানে কোন ছবি দিতে হবে এই জিনিসগুলো উনি প্রোভাইড করবে, বা কি লোগো হবে সবগুলো উনি প্রোভাইড করবে। উনি যে ছবিগুলা বা কন্টেন্টগুলো দিছে, হ্যাঁ, ওইগুলা দিয়ে আপনি সুন্দরভাবে জিনিসগুলো সাজাতে হবে। তার মানে ওনার কন্টেন্টটা হাতের পাওয়ার পর এই জিনিসগুলো হাতে কলমে একটা ডিজাইন করে নেবেন, যে ওইটা কিভাবে সাজালে আমার সুন্দর লাগবে, জিনিসটা আপনার পরে প্ল্যান করতে হবে, আগে ওনার কাছ থেকে কন্টেন্টগুলো পেতে হবে। তাহলে আজকে আপনাদের হোমওয়ার্কটা কি হবে, এইখানে বেসিক কিছু যে কাজগুলো আছে এগুলোকেও নাড়াচাড়া করবেন, ঠিক আছে? নাড়াচাড়া করার পর নেক্সট যে ক্লাসটা থাকবে, আমাদের নেক্সট যে ক্লাসটা হবে, আজকে কালকে তো শুক্রবার, শনিবারে হতে পারে না হতে পারে, বলি না, শনিবার হবে আমাদের ক্লাস, আমরা ধরে রাখি। কারণ ইকরাম স্যার যদি আসে উনি তো ক্লাসে আসবে,
এখন ওইটা প্রোডাক্টের ক্লাস, এটা তো দায়িত্ব অন্য কেউ থাকতেছে। আমরা ধরি ক্লাস হবে, সহজ কথা। যদি হয় সেক্ষেত্রে আমি যে কী করবো, আমি আপনার ক্লায়েন্ট ধরেন, আমি আমার বিজনেসের জন্য আমি আপনাকে কিছু প্রোডাক্ট, আমার ইমেল টেমপ্লেট করার জন্য আপনাদেরকে আমার লোগো, আমার প্রোডাক্টের ইমেজ, কী কী কন্টেন্ট পাবলিশ করতে হবে এই জিনিসগুলো দিয়ে দেবো। এইটা দিয়ে আপনি সুন্দর করে টেমপ্লেট ডিজাইন করবেন। আমি সব কিছু দিয়ে দেবো, লেখালেখির কাজ, ইমেজ থেকে ধরে যা যা আছে সবগুলো দিয়ে দেবো। উক্ত ইমেজগুলো দিয়ে আপনি সুন্দর করে ইমেল টেমপ্লেটগুলো ডিজাইন করবেন। এর মধ্যে সিলেক্ট করবো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, কার্ডটা বেশি সুন্দর হয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি, কেমন? বুঝি নাই কন্টেন্ট বলতে কি? কন্টেন্টগুলো আমি দিয়ে দেবো।